পাবনার চাটমোহর উপজেলায় প্রাণ ডেইরি হাব সেন্টার থেকে ২৫০০ লিটার ভেজাল দুধ জব্দ করে বিনষ্ট করেছে জেলা প্রশাসন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাণের ৩ কর্মকর্তাকে ৬ মাসের কারাদণ্ডও দেয় ভ্রাম্যমাণ আদালত। গত ২২ জুলাই সকালে উপজেলার ছাইকলা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে প্রাণের হাব সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় এনএসআই সদস্য, নিরাপদ খাদ্য পরিদর্শক ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন। ইউএনও মুসা নাসির জানান, গোপন তথ্যের ভিত্তিতে প্রাণ কোম্পানির হাব সেন্টারে অভিযান চালানো হয়। জব্দ করা হয় ভেজাল দুধ তৈরির তেল ও বিভিন্ন রকম কেমিক্যাল। ভেজাল দুধ সংগ্রহ, মজুদ ও সরবরাহের দায়ে হাব সেন্টারের ৩ কর্মকর্তাকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। পরে হাব সেন্টার থেকে জব্দ করা ভেজাল দুধ জনসম্মুখে নষ্ট করে দেয়া হয় বলেও জানান ইউএনও। দুধ পেয়েছি, তো দুধ থেকে আমরা যাচাই বাছাই করে দেখো ডিটারজেন্ট অস্তিত্ব পেলাম, যেটা খুবই স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। সেই অনুযায়ী তারা অপরাধ স্বীকার করেছেন। মোটামুটি আমরা আর কি তাকে বিচারের আওতায় আনছি এবং যে দুধগুলোতে স্যাম্পলগুলোতে পাওয়া যাচ্ছে ওটা আমরা বিনষ্ট করছি। এনএসআই কর্মকর্তা লুৎফুল কবির বলেন, জেলার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার শতাধিক বাড়িতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে ভেজাল দুধ তৈরি করত একটি চক্র। মাঝে মধ্যে এ ধরনের অভিযান চালানো হলেও ভেজাল দুধ বিভিন্ন কোম্পানির মাধ্যমে পৌঁছে যায় সারা দেশে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। জব্দ করা হয় এবং তার মধ্যে ডিটারজেন্টের উপস্থিত সুনির্দিষ্টভাবে ল্যাবের পরীক্ষায় পাওয়া যায়, যার পরিপ্রেক্ষিতে সেখানে তাদেরকে শাস্তি প্রদান করে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। হাব সেন্টারে ভেজাল দুধ থাকার বিষয়টি স্বীকার করে প্রাণ কোম্পানির পাবলিক রিলেশন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার তৌহিদ জামান বাংলা এডিশনকে বলেন, তারা চুক্তিভিত্তিক খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে থাকে। এসব সংগ্রহ কেন্দ্র থেকে আসা দুধ কোম্পানির নিজস্ব ল্যাবে পরীক্ষা করা হয়, তাই কোম্পানিতে আসার পর ওই দুধ এমনিতেই বাদ পড়ে যেত বলে জানান তিনি। 4টা স্টেজে আমরা টেস্ট করি। প্রথমে হচ্ছে একদম প্রাথমিক হচ্ছে আপনার এই সেন্টার, যেটা 110টা সেন্টার আছে গ্রামে গ্রামে, ধরেন 110টা গ্রামে আমাদের সেন্টার আছে এইটার। তারপরে আসে হচ্ছে হাবটা হচ্ছে ধরেন একটা উপজেলা বা জেলা লেভেলে, এরকম 7টা হাব আছে। হাবের আমাদের একদম ফ্যাসিলিটিস, পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিস আছে, যে দুধে যদি কেউ সোডা অথবা তেল অথবা যা কিছু দিয়ে ওটার সাথে ধরা পড়ে যাবে ওই দুধটা এখানে আসলে। এরপরে আমরা আবার যখন হাব থেকে আবার আমরা ইয়েতে নিই, কি বলে ওই ট্যাঙ্কারের মানে গাড়ির যে ইয়ে আছে কাভার ভ্যান, ফুল হচ্ছে আপনার এসি কাভার ভ্যান, ওইটাতে করে আমরা আবার ফ্যাক্টরিতে নিয়ে যাই। তখন আবার আরেকবার টেস্ট করা হয় এবং ফ্যাক্টরিতে যখন ঢুকে তখন আবার টেস্ট করা হয়, যখন প্রসেস করার আগে আবার টেস্ট করা হয়। সো এই পর্যায়ে কোনো পর্যায়ে যদি কোনো কিছু পাওয়া যায় সেই দুধগুলো আমরা অবশ্যই মানে ভোক্তাদের ভালো দুধ বা ভোক্তাদেরকে মানে সম্মানের জন্য এবং ভোক্তাদেরকে আমরা ভালো দুধ দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ আমরা রাখি। তো এই কারণে তো সবসময় যদি এই ধরনের কোনো কিছু হয় সাথে সাথে আমরা সেই দুধগুলো আমরা নষ্ট করে ফেলি। প্রাণ কোম্পানির বিরুদ্ধে এর আগেও অস্বাস্থ্যকর খাদ্য বাজারজাত করার অভিযোগ মিলেছে, যে কারণে ভোক্তাদের মধ্যে নতুন করে সমালোচনা শুরু হয়েছে প্রাণ কোম্পানির পণ্যের গুণমান নিয়ে। আরিবা জাহান, বাংলা এডিশন।